নমস্কার, কেমন আছেন সবাই? আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আজকে আমি আবার একটা টপিকে আপনাদের সবার সাথে কথা বলতে চাই। তো প্রথমে আমি বলে নিচ্ছি, আমি কিন্তু ফেমিনিস্ট না। আমি সবচেয়ে বড় ফেমিনিজমের এগেনস্টে, কারণ আমি দেখেছি প্রথমে মেয়েরা অপরচুনিটি পেত না, সবকিছু অনেক কিছু হয়েছে মেয়েদের সাথে, অপারেশন, সতী দাহ কথা, অনেক কিছু হয়েছে। তারপর অনেক প্রোটেস্টের পরে মেয়েরা অনেক বেশি ইকুয়াল রাইটস পেয়েছে। ইনফ্যাক্ট ইকুয়াল কি, অনেক ইকুয়ালের থেকেও বেশি রাইটস পেয়ে গেছে। মানে মেয়েদের পরে সব আইন চলে এসেছে, মেয়েদের সিটে যদি কোনো ছেলে বসে তাকে উঠিয়ে দেওয়া হয়, বাট ছেলেদের সিটে কোনো মেয়ে বসে তাকে উঠিয়ে দেওয়া হয় না। এরকম অনেক কিছু দেখেছি যেটা মেয়েদের পরে চলে গেছে। বাট আমি অ্যাজ এ ওমেন কি ফেস করেছি, আমি অ্যাজ এ মেয়ে কি ফেস করেছি, আমি ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স ওয়াইজ বলছি। আর আমি একদমই ফেমিনিস্ট না। আমি উল্টো, আপনি জানেন মেট্রোতে যেহেতু মেয়েদের সিটে ছেলেরা বসলে ছেলেদেরকে উঠিয়ে দেওয়া হয়, জেনারেল সিটের সিট খালি থাকলে আমি বসি না, কারণ একটা ছেলে ডিপ্রাইভ হবে ওই অপরচুনিটির থেকে। তা ওরা যখন আমাকে ওই অপরচুনিটিটা দিচ্ছে যে মেয়েদের জন্য আলাদা সিটে আমরা বসবো, আমি সেই অপরচুনিটিটা ছেলেটাকে দিচ্ছি। এতটা জেনুইন, আমি জেনুইন ভাবে লাইফ কাটিয়েছি, এই জন্য হয়তো আই এম সরি টু ইউজ দিস ওয়ার্ড, এত বেশি বাস খেয়েছে জীবনের সব মানুষের থেকে, সব না বাট মোস্ট অফ দ্য মানুষের থেকে। ওকে, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমি মেয়ে হয়ে কি কি ফেস করেছি। এবারে যেহেতু আমার কোনো দাদা নেই বা সেরকম কোনো মেল ফ্রেন্ড নেই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে আমার সাথে যাবে কোনো এমন একটা জায়গায়, মেল সেন্ট্রিক জায়গায় বা মেল ডোমিনেটেড রিজনে। যেরকম আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, আমার ফোন, ঘাটিয়া মার্কা ফোন, সরি টু সে দিস, বাট প্রায় খারাপ হয়, তো আমার ফোনের দোকানে যেতে হয়, বা এসপ্ল্যানেডেও মাঝে মাঝে কিছু শপিং পারপাসে যেতে হয়। সেখানে মেল সেন্ট্রিক কিছু জায়গা আছে যেখানে সব ছেলেরা যায় ফোনের দোকানে, পুরো ছেলেরা ঘিরে থাকে, আর একটা মেয়ে যাওয়াটা একটু হলে অকওয়ার্ড হয়ে যায়। তবুও আমি যাই, ভাবলাম ঠিক আছে, ওরও আত্মা, তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ, ওই মেন্টালিটি নিয়ে আমি যাই। কিন্তু আমার মেন্টালিটি আর সামনেওয়ালাকার মেন্টালিটি কিন্তু সেম হয় না। এবার আমি ওরকম খুব ভদ্রভাবে কথা বলছি, সে বাঙালি ছেলে হোক বা নন বেঙ্গলি ছেলে হোক, যেই ছেলেই হোক, ছেলে ছেলে। কিছু ছেলে আছে, সব ছেলে না, কিছু ছেলে আছে খুব রেসপেক্ট দিয়ে ভদ্রভাবে কথা বলে, হ্যাঁ দিদি, হ্যাঁ ম্যাডাম। বাট কিছু ছেলে আছে, যে একটা ছেলে আসলো তখন কিন্তু ওর সাথে খুব ভালো ব্যবহার করলো, যে ভাইয়া আরে ভাই ও আপ আয় হো, পয়সা লেগে কে। আর বাংলাতে আরে দাদা, আপনি আমার দাদা বলে কথা, মুকাপ চান দাদার জন্য। এটা ছেলেদের সাথে বিহেভিয়ার কোনো দোকানে, ওরা ফ্রেন্ডলি বিহেভিয়ার। এবার কোনো মেয়ে ভিজিট করলে তখন মানে মেয়ে হয়, মেয়েদের সাথে কনভারসেশনটা ওদের জন্য খুব টাফ হয়ে যায়, ওরা চোখ রেখে কথা বলবে না। আমি এত এত প্রেশার, যেখানে সব ছেলেরা মিডিলে, আমি একটা মেয়ে, তাও আমি চোখ রেখে জিজ্ঞেস করছি, দাদা একটু দাম কত পড়বে, ভেস কিতনা দাম হোগা। একটা মেল সেন্ট্রিক জায়গায় এত ভদ্রভাবে আমি জিজ্ঞেস করলাম, পুরো নিজের অকওয়ার্ডনেসটা কাটিয়ে। যে কি বলবো, যে সেলার, তার তো উচিত, ফিমেল তো বাদই দিন, এজ এ কাস্টমার তার উচিত কি আমার সাথে বেস্ট পসিবল বিহেভিয়ার করা, আমার কমফোর্ট জোন দেওয়া, বাট সেটা করে না। ম্যাডাম 150 রুপিয়া বা 150 টাকা পড়বে, 2 দিন লাগবে, ফোনটা দিয়ে যেতে হবে। এই টাইপের বিহেভিয়ার থাকে। মানে কোনো মেয়ে থাকলে ওনারা চোখের দিকে তাকাতে লজ্জা পায় না কি পায় আমি জানি না, বাট এরকম